ফ্যাসিবাদী শাসন নাকি কল্যাণ রাষ্ট্র? 2025 সালে হবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের বছর, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদীদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে, সেই ফয়সালা 2025 সালে হবে। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের জেলা পর্যায়ে ইমাম ও খতিবদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। কিন্তু কেন এমনটা মনে করেন গোলাম পরোয়ার? এছাড়া নিজের বক্তব্যে আর কোন কোন বিষয় তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়ান। পরোয়ার বলেন, 2025 সাল শুরু হলো। বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকোনমিতে দিনের আন্দোলনের জন্য 2025 সাল টার্নিং পয়েন্ট। বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কিনা, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে 2025 সাল। জামায়াতে ইসলামের এই শীর্ষ নেতা বলেন, ইমাম ও খতিবরা যেখানে থাকবো ওই লক্ষ্যটাকে আমরা সামনে রাখবো, যাতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতার হস্তান্তর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশে কল্যাণ ট্রাস্ট হবে, যারা ভিত্তি হবে কোরআন। এ সময় ইসলামী বক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনলাইন ইউটিউব মাধ্যমগুলোতে চটকদার উপস্থাপনার মাধ্যমে ওয়াজ মাহফিলের গুরুত্ব হালকা করা হচ্ছে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নির্বাচন হয়, শিক্ষকদের নির্বাচন হয়, প্রতি বছরই এগুলো হয়। তাহলে ছাত্রদের নির্বাচন কেন হবে না? ছাত্র সংসদ নির্বাচন কেন করবে না? রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে আয়োজিত ছাত্র রাজনীতির সংস্কার প্রসঙ্গত ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং শীর্ষ সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে, সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলে, কিন্তু গত 33 বছরে সংসদীয় গণতন্ত্রের নেতৃত্বে নির্বাচন থেকে শুরু করে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা কতটুকু হয়েছে তা সবারই জানা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, তবে জাতীয় নেতৃত্ব কতটা শুদ্ধ হতে পারে? আমরা চাই না আর আন্দোলন করতে বা রক্ত দিতে হোক। রাষ্ট্র সংস্কারের জন্য তরুণদের রাজনীতিতে আগ্রহী হতে হবে। ডাকসু নির্বাচনের পর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদী চেতনা তৈরি হয়েছিল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র গড়ে উঠেছিল উল্লেখ করে তিনি বলেন, ডাকসু না হলে আমাদের রাজনীতিতে আসা হতো না। ধারাবাহিকভাবে যদি ছাত্র সংসদ নির্বাচন হতো, তবে প্রগতিশীল ছাত্র গোষ্ঠী তৈরি হতো। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হোক, এটি ছাড়া নতুন নেতৃত্ব গড়ে তোলা সম্ভব নয়। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।